আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটা বারো একটা কোনো বক্তব্য দেয়নি স্বরাষ্ট্র উপদেষ্টা, কোনো বক্তব্য দেয়নি। কেন বক্তব্য দিলেন না? কেন বক্তব্য দিলেন না? কেন তদন্ত হলো না? গণমাধ্যমের ভাইয়েরাও নিউজ করেননি। কেন নিউজ করেননি? কেন? এটা কি ঘটনা নয়? একটা ছেলেকে 5 জনে কুপিয়ে রাস্তায় ফেলে রাখলো, হত্যা করে দিল, কেউ নিউজ করলো না। এটা কোনো কথা? এই ছেলেটা আমার পাশাপাশি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলন করেছিল, তাকে হত্যা করা হলো। এরপরে আর একজন, বেশ কিছু গণমাধ্যমে নিউজ হয়েছিল, পাসপোর্ট অধিদপ্তরের এডিজি সেলিনা বানু 7 দিনে 7.5 কোটি টাকা ইনকাম করেছিল 7 দিনের মধ্যে। এটা নিউজ হয়েছে, খবর আসছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি এই ঘটনার, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আমাদের ওই স্মারকলিপি, এখানে তৈয়ব ভাই আছে পাশে, সেই স্মারকলিপিটা রিসিট কপি দেবে না উনি। আমার কথা, আপনি রিসিট কপি দিবেন না কেন? তার মানে কি সেলিনা বানু আপনার কে হয়? কে হয়? কি সম্পর্ক আছে? তার প্রতি মায়া কেন? এত বড় দুর্নীতির খবর আমরা প্রকাশ করে দিলাম। এখন উল্টো যেটা হচ্ছে, যারা এই খবর পাসপোর্ট অধিদপ্তরে প্রকাশ করছে তাদের কয়েকজনকেই এই পাসপোর্ট জালিয়াতির জন্য বহিষ্কার করা হয়েছে। সুন্দর না? সুন্দর না? আমাকে মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে, ভাই দেশ কেমন চলছে? আমি বলি, ভাই জেলখানা থেকে মুক্ত আছি, শুকরিয়া। আমরা কি আর চেয়ে বেশি কিছু আশা করতে পারি? ধন্যবাদ সবাইকে। প্রবাসে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে সংগঠিত করা একজন অন্যতম সৈনিক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। গণ অধিকার কর্তৃক আয়োজিত আজকের সচিবালয়ে পরিকল্পিতভাবে আওয়ামী দোসরদের কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনায় আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত গণ অধিকারের নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক সাংবাদিক সহযোদ্ধা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে দুঃখ লাগছে এজন্য, দীর্ঘ 16 বছর আমাদেরকে কথা বলতে হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে, দোসরদের বিরুদ্ধে। কিন্তু 16 বছর পরে যখন আমাদের রেস্টের সময়, দেশ বিনির্মাণের সময়, তখনও আমাদেরকে কথা বলতে হচ্ছে সেই একই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডটি ঘটেছে, আমি স্বচক্ষে দেখে এসে বলতে বাধ্য হচ্ছি, এই অগ্নিকাণ্ডটি কোন ধরনের স্বাভাবিক ঘটনা নয়। এই অগ্নিকাণ্ডটি সম্পূর্ণ পরিকল্পিত উপায়ে ভারতের নরেন্দ্র মোদী এবং শেখ পরিবারের ইন্ধনে আজকের এইটা ঘটিয়েছে, এর কোন বিকল্প নেই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, দেশকে নিয়ে আজকের গভীর ষড়যন্ত্র চলছে। বাংলাদেশের মানচিত্রকে অস্বীকার করে নরেন্দ্র মোদী যখন 16 ডিসেম্বর ফেসবুকে আর তার বিভিন্ন ধরনের মিডিয়াতে পোস্ট করেছে, তখন প্রমাণ হয়েছে বাংলাদেশকে আওয়ামী লীগ যেমন বিশ্বাস করে না, পার্শ্ববর্তী রাষ্ট্রটিও বাংলাদেশ নামক রাষ্ট্রকে বিশ্বাস করে না। আজকের ওদের হৃদয়ে, ওদের গালের উপরে 24-এর গণঅভ্যুত্থান এবং বিপ্লবের মাধ্যমে চট্টপাঘাত করার কারণে ওরা দিক বিদিক হয়ে এখন বাংলাদেশের বিরুদ্ধে, মানচিত্রের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ওরা ষড়যন্ত্র শুরু করেছিল বিভিন্ন বাহিনীর মধ্যে, ষড়যন্ত্র করে তাদেরকে রাস্তায় নামিয়ে দাবি দেওয়ার নামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন ঘেরাওয়ের নামে বিভিন্ন ছুতায় তারা ষড়যন্ত্র করে যখন ব্যর্থ হয়েছে, তখন তারা পরিকল্পিত উপায়ে দুটো জিনিস এখন শুরু করেছে। এক নম্বর হচ্ছে বাংলাদেশের 24-এর এই জুলাই বিপ্লবে যেই সহযোদ্ধা ভাইয়েরা আজকের যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশে নেতৃত্ব দিয়ে দেশকে গঠন করেছে, তাদেরকে গুম করা, খুন করা, তাদেরকে রক্ত ঝরানো শুরু করেছে। আর দ্বিতীয় কাজ, গোপনে গোপনে সচিবালয়ে আগুন দেব, সংসদ ভবনে আগুন দেব, মন্ত্রীপাড়ায় আগুন দিব, তারপরে প্রেস ক্লাবে দিব, বিভিন্ন জায়গায় দিব, কয়েকদিন পরে আপনাদের মতো দেশপ্রেমিক সাংবাদিকদের বাসা